আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে এরে কি কেরে মনে নি রে এই মিয়া সাই আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কিলে বলেছেন? ওয়ালাইকুম আসসালাম। এখানে বসাই বললো কিছু কথা আছে। কি রে এবার কোরবান টোরবান কি দিবি নি? দিম তো। কি আদি দিবি? আমার ছাগল দু গাইছে হালিন নেই, ও গাড়ি মনে কিছু করবান টরান দিয়ে পারবে। তোরা হইনি মার কালো এই ছোট ছোট ছাগলি কিন্তু কোরবান দিতে দিবি, আর বড় কিছু দায়িত্ব না, আর লাঙ্গ মতো করে দেখা। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুকে কিনছি আমরা 3.5 লাখ টাকা দিই। এরকম আর কেউ দিতে চিনি গ্রাম দিতে আর আঙ্গু এলাকার মধ্যে পুরা নাম কামই গেছে, এরকম আর এই এলাকার মধ্যে একজন দিতে চিনি। তোরা জীবনও দিতে ইচ্ছি না, এই হন্যি মার্কা ছোট ছোট ছাগলি কিন দিয়ে কোরবানি দিবি, বড় কিছু দিতে ইচ্ছি না। আসলে মেম্বার সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার সকল কথা শুনলাম, এই সব কথা শুনে আমার মন খুব খারাপ হয়ে গেল। আসলে কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্য কিংবা প্রশংসা পাওয়ার জন্য নয়, কোরবানি দেয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আপনি যে কথাগুলো বলেছেন ওনাকে গরিব বলে তিরস্কার করেছেন, কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস এগুলো কোনো কিছু পৌঁছায় না, একমাত্র পৌঁছায় তাকওয়া। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই কোরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাই আসুন আমরা সকলে মানুষকে দেখানো বা লোক দেখানোর জন্য আমরা কোরবানি করব না, আমরা একমাত্র রবের সন্তুষ্টির জন্য কোরবানি করব, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। হুজুর আপনারা মাফ করে দিন, আর ভুল বুঝতে পারছি। ভাইজান আপনারা মাফ করে দিন, আমরা গরিব বলে আপনারা অপমান করছি, আজকে অপমান করা আমার ঠিক হয় নাই। আসলে কোরবানি দেওয়া দরকার একমাত্র রবের সন্তুষ্টির জন্য। আসুন আমরা সবাই কোরবানি দেব একমাত্র রবের সন্তুষ্টির জন্য।